তিনটা ক্যাটাগরি যদি আমি এখন এক্সপ্লেনেশন করতে যাই, যেটা হচ্ছে আপনার নন শিফটিং এর বেলায় যেটা স্ক্রিনে দেখানো যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে লাক্সারি, এন্ড তারপরে একটা হয়ে থাকে আপনার প্রিমিয়াম, তারপরে একটা হয়ে থাকে স্ট্যান্ডার্ড। সার্ভিসগুলো কিছুটা বেসিক হবে, ডেফিনেটলি লাক্সারির মতো হাই স্ট্যান্ডার্ড হবে না। তো আপনার সবসময় বুঝতে হবে যে লাক্সারি ইজ দ্য টপ হাইয়েস্ট, তারপরে হচ্ছে আপনার প্রিমিয়াম, এন্ড তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 5 স্টার, 4 স্টার অ্যান্ড 3 স্টার এবং দ্য ডিস্টেন্স। চারজনের জন্য 4টি স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনতে হবে নাকি একটি প্যাকেজের মধ্যে 4 জন অন্তর্ভুক্ত থাকবে? আমরা চলে যাই এখন ক্যাটাগরিজ অফ ক্লাসিফিকেশনে। আমরা একটু মানে প্যাকেজেস যেগুলি আছে আমরা দেখছি লাক্সারি। সো চলুন এটি দিয়ে শুরু করি, কারণ আমরা জানি আমাদের 6টি প্যাকেজ আছে বিভিন্ন রকম। লেটস স্টার্ট প্লিজ। যে আপনার ক্যাটাগরি, যে এই ক্যাটাগরিগুলো 6 ধরনের ক্যাটাগরি আছে, আপনি নোটসকে যদি যান দেখবেন, কিন্তু মূলত হচ্ছে তিনটা ক্যাটাগরি, মানে শিফটিং এর 3টা ক্যাটাগরি, নন শিফটিং এর 3টা ক্যাটাগরি, সেই জন্য আপনার টোটাল হয় 6টা ক্যাটাগরি। তো 3টা ক্যাটাগরি যদি আমি এখন এক্সপ্লেনেশন করতে যাই, যেটা হচ্ছে আপনার নন শিফটিং এর বেলায় যেটা স্ক্রিনে দেখানো যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে লাক্সারি, and তারপরে একটা হয়ে থাকে আপনার প্রিমিয়াম, তারপরে একটা হয়ে থাকে স্ট্যান্ডার্ড। Let us speak about luxury here. Luxury হচ্ছে কি আপনার is a tailored package with highest level of service, ensuring pleasant and indulgent experience, এবং এটার মূল ডিফারেন্স হচ্ছে গিয়ে it is 5 star, মানে both accommodation in Makkah and Medina has to be 5 star. 5 star হোটেল হবে মক্কা মদিনার দুটো হোটেলই, এবং এটা হচ্ছে আপনার মিনিমাম 10 দিন, 14 দিনও হতে পারে, 10 দিন থেকে 14 দিন পর্যন্ত হয়ে থাকে, কিন্তু 10 দিনের কম হবে না। এবং মাশায়ের আল মুকদ্দাসা মানে মিনা আরফা মুজদালিফাতে লাক্সারি প্যাকেজে আপনার দুটো ক্যাটাগরি থাকে, মাজার আল কাফস আর আল মুআইসিম। মাজার আল কাফস আর মুআইসিম মানে এক্সপ্লেনেশন যদি আমি আপনাদের একটু দেই যে হোয়াট ইজ মাজার আল কাফস এন্ড হোয়াট ইজ মুআইসিম। মাজার আল কাফস হচ্ছে গিয়ে একটা এরিয়া মিনাতে, যে এরিয়াটা আপনার জামারাতের খুবই কাছে, মানে আপনি যে সময় হজের 10 তারিখ থেকে আপনি যে সময় পাথর নিক্ষেপের কার্যক্রম করবেন, তখন আপনার খুব বেশি একটা হাঁটতে হবে না। আপনি ক্যাম্প থেকে বাহির হওয়ার পরেই সামান্য একটু হাঁটার পরে আপনি দেখবেন যে জামারাতার পাশে, এবং আপনি খুব ইজিলি পাথর নিক্ষেপ করে চলে আসতে পারবেন আপনার ক্যাম্পে। কিন্তু আপনি যদি মুআইসিমে যান, মুআইসিমের আরেকটা নাম হচ্ছে নর্থ আমেরিকান ট্যাঙ্ক, মূলত আমেরিকাতে খুব বেশি পপুলার এই এরিয়াটার নাম by the name of North American Tent. North American Tent অথবা আল মুআইসিম এরিয়াটা হচ্ছে গিয়ে জামারাত থেকে একটু দূরে, আপনার হেঁটে প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে, যেতে আধা ঘন্টা এবং ফিরতে আবার আধা ঘন্টা, একটু দূরে মুআইসিম। কিন্তু সার্ভিসের বিষয় থেকে যদি আমরা বলি, মুজাহিদুল কাপশন আর মুআইসিম বর্তমান যে সিস্টেমটা, বর্তমান যে ইনিশিয়েটিভটা দিচ্ছে ডাইরেক্ট হজের, সার্ভিসের দিক থেকে খুব বেশি একটা পার্থক্য হয় না। হয়তো বা মাজারুল কাপসের মধ্যে সোফা বেডগুলো, মানে থাকার জন্য যে সোফা বেডগুলো হয় সেগুলো একটু উন্নত মানের হয়ে থাকে, এবং অন্যান্য কিছু একটু খাওয়া দাওয়ার বিষয়গুলো একটু আপার স্ট্যান্ডার্ড হয়ে থাকে, আর মুআইসিমটা একটু নিচে হয়ে থাকে। কিন্তু মেইন ডিফারেন্স এই দুই ক্যাম্পের কিন্তু একটাই, সেটা হচ্ছে কি ডিস্টেন্স টু দ্য জামারাতের ডিস্টেন্সটা কম এন্ড বেশি, বাকি সব সার্ভিস মূলত সেম হয়ে থাকে। সো এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন অফ মাজারুল কাপস আর মুআইসিম। তো আপনার একটা লাক্সারি প্যাকেজে যদি যান, আপনি মক্কা মদিনা দুটো অ্যাকোমোডেশন আপনি 5 স্টার পাচ্ছেন, এবং মিনিমাম 10 দিন, এবং ক্যাম্প আপনার মুআইসিম আর মাজারুল কাপস দুটোই अवेलेबल থাকে লাক্সারি ক্যাটাগরিতে। আপনি দেখে নিতে হবে আপনি যখন নিচ্ছেন সেটা মুআইসিম নাকি মাজারুল কাপস। তারপরে যদি আমরা সেই প্রিমিয়াম হচ্ছে গিয়ে আপনার সেম অ্যাজ লাক্সারি, মিনিমাম 10 দিন থেকে 14 দিন হয়ে থাকে, এবং দুটো ক্যাটাগরি ক্যাম্পই এই ক্যাটাগরিতে পাওয়া যায়। দ্য অনলি ডিফারেন্স দ্য নেমের কারণে যে ডিফারেন্সটা সেখানে হয় সেটা হচ্ছে কি আপনার হোটেল স্টার ক্যাটাগরি, লাক্সারিতে 5 স্টার এবং প্রিমিয়ামে হচ্ছে আপনার 4 স্টার, বোথ ইন মক্কা এন্ড মদিনা। মক্কা এবং মদিনা দুই জায়গাতেই হোটেল ক্যাটাগরিতে হবে আপনার প্রিমিয়ামের আন্ডারে 4 স্টার ক্যাটাগরি। সো এটা হচ্ছে আপনার প্রিমিয়াম, এন্ড বাকি যে সব সেম অ্যাজ লাক্সারি। তারপর যদি আমরা যাই স্ট্যান্ডার্ডের মধ্যে সেম থিং অ্যাজ লাক্সারি এন্ড প্রিমিয়াম। দ্য থিং ইজ দ্যাট সার্ভিসগুলো কিছুটা বেসিক হবে, ডেফিনেটলি লাক্সারির মতো হাই স্ট্যান্ডার্ড হবে না। তো আপনার সবটা বুঝতে হবে যে লাক্সারি ইজ দ্য টপ হাইয়েস্ট, তারপরে হচ্ছে আপনার প্রিমিয়াম, এন্ড তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। অ্যান্ড হোটেল ক্যাটাগরিটা হচ্ছে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, এন্ড বাকি সার্ভিসগুলোও ডিফারেন্স হয়।
লাক্সারিতে যেটা হাই হয় প্রিমিয়ামে তার একটু কম হয় এবং স্ট্যান্ডার্ডে তার চেয়ে একটু কম হয়। স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি খুবই বেসিক প্যাকেজ হয় এবং খুবই সাশ্রয়ী হয়, মানে প্রাইসের দিক থেকে সেটা খুবই সাশ্রয়ী, মানে লোয়েস্ট প্রাইস হয় আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজের। কিন্তু হোটেল ক্যাটাগরিটা হচ্ছে আপনার 3 স্টার এবং বেশিরভাগই হচ্ছে কি আপনার দূরে হয় স্ট্যান্ডার্ড প্যাকেজের হোটেলগুলো, মানে ওয়াকিং ডিস্টেন্স হয় না এরকম থেকে। মানে স্ট্যান্ডার্ড প্যাকেজের হোটেলগুলো আপনার মূলত শুধু আরজিয়াতে, মানে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম শিফটিং নন শিফটিং এর, যে আপনার আরজিয়াতে রাখা হচ্ছে, তারপরে আপনার আবার হেভেনের পাশে নিয়ে আসা হচ্ছে, কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজটা ওই সেম হোটেলটাই আরজিয়াতে যেটাতে আপনার রাখা হচ্ছিল, কিন্তু এটা থেকে মুভ করা হবে না, আপনার মেইন হোটেলই হবে ওইটা। সেটা হচ্ছে গিয়ে মূলত স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং এটার প্রাইস খুবই অ্যাফোর্ডেবল হয়, যে কারণে ইট ইজ ভেরি পপুলার অ্যামং মেনি কান্ট্রিজ। ওকে, এখন আমরা বেশ কিছু আলোচনা যাব প্যাকেজগুলো নিয়ে, আমার বেশ কিছু প্রশ্ন আছে, কিন্তু আমরা লাক্সারি, প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ড দেখে নিলাম। আমরা একটু লাক্সারি শিফটিংয়ের একটু শুনে নিব আপনার কাছ থেকে, যদিও আমরা শিফটিং সম্বন্ধে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি, তারপরেও সবার জন্য যাতে বুঝতে সুবিধা হয় আমরা আরেকটি পরবর্তী স্লাইডটি দেখব এবং আপনার কাছে শুনবো। জি, লাক্সারি এটা হচ্ছে প্রিমিয়াম শিফটিং। প্রিমিয়াম শিফটিং এর বেলা যদি আমরা কথা বলি, যেটা হচ্ছে কি আপনার হোটেল ক্লাসিফিকেশনটা হবে আপনার মূলত 4 স্টার অ্যান্ড both in Makkah and Medina, and সেইটা হচ্ছে আপনার মেইন হোটেলের ক্লাসিফিকেশন। কিন্তু যেহেতু এটা শিফটিং প্যাকেজ, এই শিফটিং এটা থাকতে হবে যে এটার মিনিমাম 5-6-7 ডেজের স্টে হবে আপনার আরজিয়াতে কোনো একটা জায়গায়। আরজিয়াতে যখন কোনো একটা জায়গা হবে সেটা হতে পারে আপনার একটা মিনিমাম 3 স্টার অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং, মানে ক্লাস ওইখানে আবার আপনার 4 স্টার হবে না। 4 স্টারটা হচ্ছে আপনার যে অ্যাকোমোডেশনটা হেরমের পাশে হবে সেটা, এবং আরজিয়াতে যে বিল্ডিংটা হবে বা যে হোটেলটা হবে সেটা হয়তো 3 স্টার হতে পারে, অথবা এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে পারে, আবার হয়তো 4 স্টার হোটেল হতে পারে। এই জিনিসগুলোই আপনি বুঝতে পারবেন যখন প্যাকেজগুলো অ্যাভেলেবল হবে। সার্ভিস প্রোভাইডাররা একে একে সবার প্যাকেজ নাম মারতে শুরু করবে, তখন আপনারা এক্সপ্লোর করতে হবে। একটা প্যাকেজ দেখবেন, এই প্যাকেজের মধ্যে কোন কোন হোটেল অ্যাড করা হচ্ছে সেগুলো দেখবেন, এবং আপনি হয়তো বা একটু গুগলে যাবেন, booking.com বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি সেই হোটেলগুলো যে উল্লেখ করা হচ্ছে এই হোটেলগুলোর রেটিংগুলো কি, এই হোটেলগুলোর রিভিউগুলো কি, সেগুলো আপনি দেখে নেবেন। সেটা থেকে আপনি জাজমেন্ট করতে সুবিধা হবে আপনার জন্য, যে আপনি কোন হোটেলে কোন প্যাকেজটা নেবেন, কোন প্যাকেজের মধ্যে কতটুকু ভালো হোটেল অ্যাড করা আছে এন্ড এটসেট্রা। তো প্রিমিয়ামের বেলায় হচ্ছে সেটাই শিফটিং, বাট মেইন হোটেলগুলো হচ্ছে আপনার 4 স্টার এবং মেইন যে সার্ভিসগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, লাক্সারি না, প্রিমিয়াম এন্ড শিফটিং। ওকে, এখন লাক্সারি শিফটিং সেম জিনিস, বেসিক্যালি লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 5 স্টার, 4 স্টার অ্যান্ড 3 স্টার, এবং দ্য ডিস্টেন্স, দুইটা জায়গার ডিস্টেন্স আপনি 5 মিনিটের যাত্রায় থাকতে পারেন, অথবা আপনি 30 মিনিটস দ্য ডিফারেন্স, ছোটোখাটো ব্যবধান থাকবে। আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করি। একটি প্রশ্ন হচ্ছে, আমি যদি একা যাই, আমি যেটা কোনো স্ট্যান্ডার্ড বুক করলাম, ডাজন্ট রিয়েলি ম্যাটার, হ্যাঁ করলাম একটি, কিন্তু আমার সাথে যখন আমার ফ্যামিলি থাকবে, আমরা ধরে নিলাম ফ্যামিলি অফ 4, তখন এই বুকিংটা কিভাবে কাজ করবে? কারণ একজনের জন্য একটি এবং ফ্যামিলির জন্য যখন হবে সম্পূর্ণ, তখন কি আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, ফর এক্সাম্পল আপনি বললেন স্ট্যান্ডার্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ, সাধারণত সেটি সবচেয়ে বেশি নিয়ে থাকেন মানুষ, আমি কি 4 জনের জন্য 4টি স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনতে হবে, নাকি একটি প্যাকেজের মধ্যে 4 জন অন্তর্ভুক্ত থাকবেন? না, প্যাকেজ হচ্ছে পার পারসন, যে কোনো প্যাকেজ আপনি যখন কিনতে যাবেন এবং যে প্রাইসটি আপনি দেখবেন সিস্টেমের মধ্যে দেখাচ্ছে, ফর এক্সাম্পল একটা প্যাকেজের প্রাইস দেখাচ্ছে আপনার ফর এক্সাম্পল $5,000, আপনার $5,000 মিনস একজনে পার পারসনে মেনশন করা হচ্ছে, এবং খুব সম্ভবত এই প্যাকেজগুলো মেনশন করা হবে কোয়াড বেসিস শেয়ারিং, মানে আপনি একটা 4 জনের 4টা বেডের একটা রুমের মধ্যে একটা বেডের প্রাইস দেওয়া হচ্ছে আপনার। এখন আপনি যে সময় ফ্যামিলি মেম্বার 4 জন হবেন বা এর চেয়ে বেশি হবেন বা যেটাই হবে, আপনার কিন্তু হিসাব করতে হবে যে এটা একজনের প্রাইস, এবং আপনি যে সময় 4 জনের হিসাব করবো যে প্রতিজনে কত আসতেছে সেই হিসাবটা করে নিতে হবে। আপনি যে সময় বুকিং করবেন তখন ওইখানেও আপনার যে সময় ক্লিক করবেন যে আমি বুক করবেন, তখন দেখা যাবে যে কতজনের জন্য বুকিং করতে যাচ্ছেন। আপনি তখন আপনার অ্যাকাউন্ট
অ্যামাউন্টের মধ্যে যতজন ফ্যামিলি মেম্বার আছে সেই অনুযায়ী আপনি প্লাস প্লাস করে করে মানে you can increase the number of people that you want to book and according ওইটার হিসাবে আপনার তখন আপনার ওয়ালেট থেকে টাকা কাটা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।